নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আমি আজকে বানাচ্ছিলাম ছানা বা পনিরের ভর্তা। তো তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম বাটার। তারপর আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে আমি বেশি একটু রেডিশ টাইপ করে ভেজে নিয়েছি। তারপর আমি অ্যাড করে দিয়েছিলাম টমেটো পিউরি দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন নুন, দিয়ে জিনিসটাকে আমি ভালো মতন কষিয়ে নিয়েছি। আর তার সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম ব্ল্যাক পেপার, আর তার সাথে আমি দিয়েছিলাম জিরে ধনে গুঁড়ো, দিয়ে জিনিসগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি যতক্ষণ না মশলাগুলোর থেকে তেল ছাড়ে। তারপর আমি অ্যাড করে দিয়েছিলাম গ্রেট করে রাখা আমার পনির। তো আপনারা চাইলে এটা ছানাতেও করতে পারেন, বেসিক্যালি জিনিসটা হয় ছানাতে, তো আমার কাছে ছানা অ্যাভেলেবেল ছিল না, তাই পনিরটাকে গ্রেট করে করেছি। আর কালার আনার জন্য আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি রেড চিলি পাউডার, দিয়ে জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। জিনিসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি করছিলাম। আর তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম ফ্রেশ ক্রিম, যেহেতু ভর্তা বানাচ্ছিলাম ফ্রেশ ক্রিম না দিলে জিনিসটা ঠিক ভালো লাগবে না। তো দিয়ে ভালো করে যখন আমি এগুলো মিক্স করছি, দেখি এগুলোর থেকে জল ছাড়তে শুরু করেছে। যেহেতু জিনিসটা আমি পনির দিয়ে করেছিলাম তার জন্য জল বেরোচ্ছিল। তো তারপর আমি এটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ যা জিনিসটা থেকে জলটা কমে যায়। তো যখন জলটা কমে গেছে আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে জিনিসটা রেডি করে নিয়েছি। তো আপনারাও চাইলে একবার দুর্দান্ত স্বাদের পনির ভর্তা বা ছানার ভর্তা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনার বন্ধুদের সাথে জিনিসটা শেয়ার করে দেবেন। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন।